রাতের লঞ্চ যাত্রা কতটা আনন্দদায়ক হতে পারে তা নিয়েই আজকের আয়োজন। চলুন যাত্রা শুরু করি। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা হবে লঞ্চে, যাব ইলিশের বাড়ি চাঁদপুর। তো সেই যাত্রার জন্য আমি চলে এসেছি সদরঘাটের এই যে লালকুঠি ঘাটে। এখান থেকে যাত্রা শুরু হবে। তো চলুন লঞ্চ ঘাটে প্রবেশ করি, যাত্রা শুরু করি। আমি এখনো ঘাটে যাইনি। এখান থেকে দেখা যাচ্ছে চাঁদপুরের লঞ্চ আবে জমজম 7। এই লঞ্চেই আজকের যাত্রা হবে আশা করছি। লঞ্চ ছাড়ার আগে বেশ ভালো রকমেরই হাঁক ডাক শোনা যায় এখানে। এই হাঁক ডাক শোনার মজাও বেশ দূর থেকে বসে দেখতে বেশ ভালোই লাগে। এই হলো বোগদাদিয়া। বোগদাদিয়া পাশে আছে আবে জমজম। এটা চাঁদপুরের আরো একটা লঞ্চ। এই লঞ্চটা মনে হয় 12টার সময় ছাড়বে। এদিকে পারাবত 8। জাহাজ বা নৌযানে যে একটা ঘন্টা দেয় না, ট্যাং 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 করে, এই ঘন্টাটা শুনতে কিন্তু ভালো লাগে। কতদিন পর দেখা সেই ঘোল খাওয়ার পর আবার আমরা একসাথে। বোগদাদিয়া ছেড়ে গেল, বোগদাদিয়া 13। যেহেতু আগের বার বোগদাদিয়াতে গিয়েছি, এবার আর বোগদাদিয়াতে যাব না, এবার এই জমজম 7-এই যাব। এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে। ডেক শ্রেণী 188, নিচতল আছে আর 282, বিজনেস এসি 376। যাই হোক, এই হচ্ছে ভাড়ার তালিকা। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই সামনে এটা হচ্ছে নিচতলার যে নন এসি চেয়ার, সেটা। এখানে সিটগুলো হচ্ছে বাসের সিটের মতো। আর এদিকে হচ্ছে ডেক। এখনো লোকজন তেমন হয়নি, ছাড়ার আগ দিয়ে অনেক লোকজন হয়ে যায়। মানুষজন থাকলে ভালোই লাগে। লঞ্চটা একটু ঘুরে ঘুরে দেখি, আলোকসজ্জা করা আছে, ভালোই লাগে। এদিকে হচ্ছে সব কেবিন। তবে লঞ্চের কেবিনগুলো আসলে এতই ছোট হয়, সিঙ্গেল কেবিন যেটা, ওটা একজনই থাকতে পারে, মানে কোনো রকম থাকতে পারে, এই আর কি। চলুন এবার 3 তলায় যাই। তখন 2 তলায় ছিলাম। এখানে একটা ছোটখাটো ক্যান্টিন আছে। ছোটখাটো না একেবারে, অনেক জিনিসপত্র আছে, চিপস, মানে প্যাকেটজাত যা খাবার দাবার, এ সমস্ত খাবার দাবার থাকে। এবার এখানে দেখতেছি বেশ ছোটখাটো একটা জায়গা, এর মধ্যে দিয়ে সিঁড়ি। এবার 4 তলায় প্রবেশ করলাম। দেখি 4 তলায় কেমন কি আছে। স্টাফ কেবিন। এটা কি স্টাফ কেবিন? হ্যাঁ। ও, এই স্টাফ কেবিন। এটা হচ্ছে স্টাফরা থাকে এখানে। এটা আর একটা নন এসি কেবিন। এই যে কেবিনে ঢোকার পরে এই হচ্ছে জায়গা। একটু উঁচা মানুষ হলে আমার মনে হয় যে পা লেগে যাবে।
মানে মাথা দিয়ে পা ভাঁজ করে থাকতে হবে এমন অবস্থা। তো তার পাশে দেখা যাচ্ছে আরো একটা কেবিন। এটা হচ্ছে মাস্টার রুম বা মাস্টার ব্রিজ, মানে এই ব্রিজ থেকেই সম্পূর্ণ জাহাজের বা নৌযান বা লঞ্চের নিয়ন্ত্রণ করা হয়। এই লঞ্চের জন্য এটাই হচ্ছে গ্র্যান্ড স্টেয়ারকেস। পুরো লঞ্চ ঘোরা প্রায় হয়ে গেল, ভালোই লাগলো। আজকে আসলে মানুষজন অনেক কম, মানে যাত্রী সংখ্যা কম। এটাই হচ্ছে বিজনেস ক্লাস, অর্থাৎ বিজনেস ক্লাস মানে হচ্ছে এয়ার কন্ডিশনড চেয়ার। অবশেষে ঘড়িতে সময় ঠিক 11:30তেই আমাদের লঞ্চ আবে জমজম ছেড়ে দিল এই সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে। এখন যদিও গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ছে, তারপরও এই নদীর উপরে বাতাস থাকার জন্য কিছুটা শান্তি, মানে স্বস্তি লাগছে। যদিও ঘামছি, তারপরও কিছুটা স্বস্তির বাতাস পাওয়াতে আরাম লাগছে। এই যে আজকে আমাদের সাথে কিন্তু সাদাত ভাইও আছে। উনি দেখি যে হন হন করে হেঁটে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন, তো তিনি বলছেন যে আমি এবার ছাদে যাই। চলেন ছাদেই যাই। যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, আমাদের লঞ্চ ভ্রমণে আপনারা আমন্ত্রিত। যাত্রা পথে মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করুন। অপূর্ব ভাই আমাদের জন্য কোথা থেকে যেন চা নিয়ে চলে আসছে। অপূর্ব ভাই আমাদের জন্য নিজের হাতে চা বানিয়ে আসছে। না না ঢেলে আছে। অপূর্ব ভাই তো ঢেলে দেয় খালি। থ্যাংক ইউ। শুধুমাত্র এখানে লাইটিং করা, মাঝখানে অল্প একটু জায়গা, যদি অল্প তারপরও দেখতে কিন্তু ভালোই লাগছে। লঞ্চ তো আমাদের এখন মাঝ নদীতে, কিন্তু আসলে আজকে যাত্রীর সংখ্যা অনেক কম, ডেকেও একদম ফাঁকা যা দেখা যাচ্ছে। চলুন এবার জাহাজের ইঞ্জিন রুমটা দেখে আসি। আর কিছু দূর পরে মেঘনা নদী আমাদের এই ধলেশ্বরীর সাথে মিলিত হবে। তো এখানে দেখলাম যে সেই মেঘনার হয়তো পানির স্রোত এদিকে আসছে, এবং এতক্ষণ শান্ত নদীতে আমরা ভ্রমণ করছিলাম, কিন্তু এখন কিছুটা স্রোত আসছে। এই হচ্ছে আমাদের বিজনেস ক্লাসের ভিতরের দৃশ্য রাত্রেবেলা। এখানে আস্তে আস্তে টিভি চলে, আর মানুষ বেশিরভাগই যার যার মতো ঘুম দেয়। এদিকে খবর কিন্তু খারাপ, যারা এখানকার স্থানীয় লোক এবং যারা সবসময় যাতায়াত করে এই নদীপথে, তারা কিন্তু বললো, আমি সামনে গিয়েও দেখলাম, এখন ওই যে নদীর স্রোত যেমন দেখালাম, আকাশের অবস্থা কিন্তু ভালো না। আকাশ একদম পুরো কালো হয়ে গেছে, এবং বাতাস এত অত্যাধিক বাতাস, সামনে গেলে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এমন বাতাস, মানে উড়িয়ে নিয়ে যাবে এরকম। তো বলছে যে দোয়া করেন যাতে ঝড় না ওঠে, কারণ এখন বৈশাখ মাস, বৈশাখ মাসে কিন্তু কাল বৈশাখী ঝড় যে কোনো সময় আসতেই পারে, এটাই বাংলাদেশ। তো ঝড় যাতে না আসে সেই কামনা করি। যদিও এখানে টিকিট কেটেছি, কিন্তু বাহিরের বাতাস এতই ভালো লাগছে, এখানে আর আসতেই মন চাচ্ছে না। আমি এসে
এটা হচ্ছে এই বিজনেস ক্লাসের ওয়াশরুম। এখানে আছে একটা ফ্ল্যাট কমোড, আর এই পাশে আছে হাই কমোড। আমরা তো প্রায় চলেই আসলাম, হালকা একটু ঘুমিয়ে গিয়েছিলাম। এবং অবশেষে 3:15 সোয়া 3টার সময় আমাদের লঞ্চ চাঁদপুর লঞ্চ ঘাটে এসে ভিড়ল। ঘন্টা 45 মিনিটে আমাদের যাত্রা ফুরলো। এর আগে বোগদা দিয়া এসেছিলাম, বোগদা দিয়া প্রায় 4 ঘন্টায় লেগেছিল, এটা সময় কিছুটা কম লাগলো। যাত্রা ভালো ছিল, আর আজকে আসলে যাত্রী খুবই কম, এই জন্য ভিড় ভাড়টা একেবারেই ছিল না। পুরো লঞ্চে অনেকটাই ফাঁকা ফাঁকা। যারা ছিল তারা সবাই একটু হুটোপুটি করে নামছে, আমি একটু পরেই নামবো। চাঁদপুরের লঞ্চ ঘাটেই আজকে লঞ্চ যাত্রা শেষ করছি। যেহেতু রাতের বেলার যাত্রা, রাতের যাত্রাটা ভালোই ছিল এবং রাতে সেরকম দৃশ্য দেখানোর মতো কিছু নেই, তবে যেটুকু প্রকৃতি আমি দেখেছি সেটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আবহাওয়া যদিও প্রথম দিকে বেশ কিছুটা খারাপ হয়ে গিয়েছিল, তবে পরবর্তীতে আমাদের ঝড় বৃষ্টি তেমন কিছু ধরেনি। আমরা সহি সালামতে এখানে আসতে পেরেছি, এই জন্যই খোদা তাআলার প্রতি শুকরিয়া। আজকের যাত্রা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো যাত্রায়। ঘাটে লোক নাই। মাঠা মাখন কত করে? মোহনা, মেঘনা, এ পাশেও মোহনা। এগুলো হচ্ছে এই ঘাটের রেস্টুরেন্ট, বেশ আলোকসজ্জা করা আছে। ভাই খাবার কি কি পাওয়া যায় আপনাদের এখানে? আচ্ছা, খাবার কি কি পাওয়া যায়? মাছ, মুরগি, চিংড়ি, গরু গোস, আর কক মুরগি, ভাজা মুরগি, খাসি। আচ্ছা, এই ধরেন এটা কক মুরগি না, জি, জি। এটা কত করে? এটা 150 টাকা। আর এটা খাসির রেজালা। আচ্ছা, আর এমনি রুটি পরোটাও তো আছে না? হ্যাঁ, রুটি কত করে? 10 টাকা পার পিস। 10 টাকা পিস রুটি। এই যে গরম গরম রুটি চলে আসছে, আর ডিম ভাজি আসছে। রুটি তো আরো লাগবে মনে হচ্ছে। এই হচ্ছে সবজি। রুটি আরো বানাইতে বলেন ভাই, একটা করে হবে না। হুম, ভালোই লাগছে। ভালো তো কিছু খাইনি, ভালো। নাস্তা শেষ করে বের হলাম। এর পরবর্তী গন্তব্য রেলওয়ে স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে চট্টগ্রাম।